আসবে একদিন, এখানে থাকার কারো অধিকার নাই, কেউ থাকবে না। আল্লাহ মানুষকে বুঝাইতে চাইছে এই জন্য, ইবনে আদম লা তাফরাহ বিদুনিয়াকা, ও আদম সন্তান, দুনিয়ার উন্নতি তোমাকে যেন মাতাল না করে। ইয়া শাবাব লা ইয়াক্তারুকা শাবাবুকা, ও যুবক যৌবন যেন তোমাকে ধোঁকা না দেয়। কাম মিন শাব সাবকাকা ইলাল মউত, কত যুবককে তো আমরা যৌবন অবস্থায় কবরের কোলে শোয়ায় আছি। কত যুবকই তো স্বপ্ন নিয়ে ঘরের থেকে বাহির হলো, বুক ভরা আশা, চোখ ভরা স্বপ্ন নিয়া সকালবেলা বাহির হয়েছে পেট্রোল চালিত ঘোড়ার উপরে, বিকালবেলা লাশ হইয়া পুরা এলাকাকে মাতম বানায় গেছে না, বানায় দেন। আল্লাহ বলে মাতাল হয়েও না, তোমাকে চলে আসতে হবে, আমার এখানে কিচ্ছু চলবে না। এই জন্যই বুঝাইতেছে ফালা আনসাবা বাইনাহুম ইয়াওমাইদিন, মৃত্যুর পরে দুনিয়ার কোনো পরিচয় চলবে না, দুনিয়ার কোনো সম্পর্ক চলবে না। আমি কি একটা দেখাইলাম, রাত্র পার করে দেওয়া যাবে, কোরআন থেকে হাদিস থেকে বাহির করা কিচ্ছু চলবে না। ফালা আনসাবা বাইনাহুম ইয়াওমাইদিন, ওই দিন কোনো সম্পর্কের পরিচয় চলবে না, কোনো ব্যক্তির পরিচয় চলবে না, কোনো জায়গার পরিচয় চলবে না, মক্কাওয়ালাদের মক্কা পরিচয় চলবে না, কুরাইশীদের কুরাইশি পরিচয় চলবে না, হাশেমীদের হাশেমি পরিচয় চলবে না, মুহাম্মদুর রাসূলুল্লাহর চাচার পরিচয় চলবে না, না 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 না। যদি চলতো তাহলে মেয়েকে এই কথা বলতেন না, ফাতেমা আমার পরিচয় কিয়ামতের দিন চলবে না, লা উগনি আনকি ইয়াউমাল কিয়ামতি শাইয়া ইয়া ফাতেমা, আমি কিচ্ছু করার ক্ষমতা রাখি না। কলিজার টুকরা স্ত্রীকে বলতেছে আয়েশা আয়েশা আয়েশা, লা উগনি আনকি ইয়াউমাল কিয়ামতি শাইআ। এগুলো আমাদের ব্রেন ওয়াশের জন্য করতেছেন, ওয়াশ। ওইখানে চলবে হক, ওইখানে চলবে ইসলাম, ওইখানে চলবে পাক্কা ঈমান, ওইখানে চলবে পিওর আমল। ফামান সাকুলাত মাওয়াজিনুহু ফাউলাইকা হুমুল মুফলিহুন। আল্লাহ কে গরিব কে ধনী এটা দেখবে না। যদি গরিব দেখতেন তাহলে বেলাল রাদিয়াল্লাহু তাআলা কোনোদিন ওইখানে উঠতে পারতেন না। ফেরাউনের বাড়ির কাজের বুয়ার কবর থেকে আজকে সুগ্রাণ আসতো না। রাবিয়ার নামে কেউ কোনোদিন কিতাব লিখতো না। রাবিয়ার বাড়ি আপনারা চোখে দেখেন না, কিন্তু আমি চোখে দেখছি। বিদা আমার অনুভূতিটা একটু বেশি, যদিও আমার কাছে ভাষা নাই ব্যক্ত করার। রাবিয়ার বাড়ি ইথিওপিয়া। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়ির থেকে যাইতে রাবিয়ার বাড়িতে 1 থেকে 1.25 ঘন্টা লাগে গাড়িতে। এখনো রাবিয়ার গ্রামের ঝুপড়িটা রাখা আছে, বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঝুপড়িটা রাখা আছে। দুনিয়ার পরিচয় মৃত্যুর পরে চলবে না, ওইখানে আরেকটা পরিচয় অর্জন করতে হবে। যার যারটা তার তার চলবে, যার যারটা তার তার। আমি এই জন্য বলি যে মুসা আলাইহিস সালাম কালিমুল্লাহ মানি, ঈসা রুহুল্লাহ মানি, ইব্রাহিম খলিলুল্লাহ মানি, আদম সফিউল্লাহ মানি, কিন্তু মুহাম্মদুর রাসূলুল্লাহ তো মুহাম্মদুর রাসূলুল্লাহ। কোন নবী উম্মতের নাম পর্যন্ত নিবে না কিয়ামতের দিন। কিন্তু আমাদের নবী কবর থেকে উঠবে, চিৎকার দিতে দিতে উঠবে। যখন জিবরিল আলাইহিস সালাম কবর থেকে পরমাইরা উঠাবে আর বলবে কুমিয়া হাবিবার রহমান, আল্লাহর বন্ধু উঠেন, মাকামে মাহমুদে যাইতে হবে, তো কবর থেকে উঠবে আর চিৎকার দিতে দিতে উঠবে, জিবরিল আইনা উম্মতি আইনা উম্মতি আইনা উম্মতি আইনা উম্মতি, আমার উম্মত কোথায়, আমার উম্মত কোথায়, আমার উম্মত কোথায়। আওয়াসালা শাফিরি জাহান্নাম, আমার উম্মত কি আমার আগে উঠে গেছে, জাহান্নামের কিনারে পৌঁছে গেছে, পুলসিরাতের কাছে পৌঁছে গেছে, আমার উম্মত কোথায়? জিবরিল আগে এটা বলো, মাকামে মাহমুদ পরে দেখা যাবে। তো জিবরিল আলাইহিস সালাম কসম খায় বলবে, মা শাক্কাল আরদা আহাদুন ইল্লা আনতা, আপনি ব্যতীত জমিনের উপরে কেউ ওঠে নাই। এখন উঠবে ডান দিক থেকে আবু বকর, এখন উঠবে বাম দিক থেকে ওমর, এখন উঠবে পায়ের নিচের থেকে বেলাল, তারপরে বাকিরা উঠবে। আগে 3 জন উঠবে, তারপরে সব উঠবে। আপনার উম্মত উঠে না এখনো, আপনার কান্নার কোনো কারণ নাই।
মেরে আজিজো, মৃত্যুর পরে কোনো পরিচয় চলবে না। আজকে যেগুলা ব্যবহার করতেছি ওগুলা বোকা না, আমার জন্য চলবে না, আপনার জন্য চলবে। আমার আখেরাত যদি আমি গুছায় যাইতে পারি তো আমি বাদশাহ, আপনারটা যদি আপনি গুছায় না যাইতে পারেন তো আপনি ফকির। বাদশাহ হলো ফকির, চিত্রটা গুছায় দিতে পারবে না। যদি গুছায় দিতে পারতেন তো আল্লাহ রসুল এই কথা কোনোদিন বলতেন না, আয়েশা 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 লাউ বুনিয়ানকি ইয়াউমাল কিয়ামতি শাইআ, আমি কিয়ামতের দিন তোমার কোনো উপকার করতে পারবো না, নিজের পরিচয় নিজে নিয়ে আইসো আয়েশা, নিয়ে আইসো। ওই আম্মা জানকে বলতেছেন, ওই আম্মা জানকে আল্লাহ রসুল একদিন হাসতেছিলেন, তো আম্মা জান জিজ্ঞেস করছে, ইয়া রাসূলুল্লাহ একা একা হাসেন কেন? কয়েকটা কথা জেনে ফেলছি, এই জন্য শুধু হাসতেছি না। বলছে কি জানছেন? কয়েকটু আগে জিবরিল আলাইহিস সালাম আসছিল, তারপর বলা গেছে তুমি আমার জান্নাতের স্ত্রী হবে, এই জন্য শুধু হাসতেছি না আয়েশা, এখন আমার কাছে মৌত ভালো লাগতে শুরু করছে, তুমি আমার জান্নাতের স্ত্রী হবে। ওই আম্মা জানকে বলতেছে, যার ব্যাপারে খবর দিয়ে গেছেন। খবর কোথায় আছেন আপনি? এগুলা সব ধোকা 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 ধোকা। কুরআন বুঝাইতে চাইতেছে, ফাইদা নুফিকা ফিস সূর ফালা আনসাবা বাইনাহুম ইয়াওমাইযিন ওয়ালা ইয়াতাসাআলুন। ওই দিন দুনিয়ার কোনো পরিচয় পরিচিতি, কোনো সম্পর্ক, কোনো সোসাইটি, দুনিয়ার কোনো বস্তু দেখা হবে না। ওই দিন দেখা হবে ফামান সাকুলাত মাওয়াজিনুহু, কার পাল্লা ভারী হয় এটা দেখা যাবে। ওই দিন দেখা যাবে ঈমান আর আমলের ঘাটতি। ওই দিন দেখা যাবে কার ঈমানের ঘাটতি কত বড়, কার আমলের ঘাটতি কত বড়। কেউ কারো পরিচয় দিয়ে চলবে না। আমাদের ফাজাইলের কিতাবে আছে, সালমানে ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে যখন কবর দিতেছিলেন তো আধা ঘন্টা ভর কবরকে পরিচয় দিতেছিলেন, জানো তোমার ভিতরে কাকে রাখবো? 1 ঘন্টার পরিচয়ের পরে কবরের জবাব ছিল শুধু একটা, আমি কাউকে চিনি না। ফাজাইলে সাদাকাতে আছে, দেখেন কবরের জবাব ছিল আমি কাউকে চিনি না। আমি যা চাই তা যদি পাওয়া যায়, হায় 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 হায়, আমি যা চাই তা যদি পাওয়া যায় তো তোমার কোনো পরিচয় দিতে হবে না, রাখতে দেরি হবে। উহাব্বিলু বাতনি খাদরা, শুধু রাখতে দেরি করবা তোমরা, আমি পেটটাকে সবুজ শ্যামল করতে দেরি করবো না। ওয়া ইউহাব্বিল জিসম নূরা, শরীর নূরানি হইতে দেরি হবে না। ওয়া ইয়াসআদ রূহ ইলাল্লাহ, রূহ আল্লাহর সান্নিধ্যে যেতেও দেরি করবে না, আলা ইল্লিয়িনে চলে যাবে। ইয়াজুরুহু গুদুওয়া ওয়া আশিয়া, জালালউদ্দিন সুয়ুতী রহমাতুল্লাহ আলাইহি কবরের কথাগুলোকে শব্দে আবদ্ধ করে আমাদের কাছে পৌঁছে দিয়েছেন। ওলামা আছে, কিতাবের নাম বলে দিতেছি, লুবাবুল হাদিস আলা কাউলিল হাসিস, জালালউদ্দিন সুয়ুতী রহমাতুল্লাহ আলাইহি কবরের কথাগুলো শব্দতে আবদ্ধ করে আমাদের কাছ পর্যন্ত পৌঁছায় দিয়েছেন। সাহাবী রাসূল আমাদেরকে জানাইছেন কবর কি বলতেছে। কবর বলতেছে পরিচয় দিতে হবে না, আমরা যা চাই তা যদি নিয়ে আসলো। এই জন্য আছে আছে কিছু লোক জমিনে হাঁটে আর কবরে বলতে থাকে, মাতা মাসিরুকা ফি বাতনি, তুই আমার পেটে কবে আসবি? কবরে বলে মাতা মাসিরুকা ফি বাতনি, জমিন বলে মাতা মাসিরুকা ফি বাতনি, তুমি আমার পেটে কবে আসবে? আবার নিজেই জবাব দেয়, বুঝছে এই ব্যক্তি জবাব দিতে পারে না, শুনেও নাই, জবাবও দিবে না, তো নিজেই জবাব দেয়, যেদিন আসবে ওই দিন তোমাকে আমি আপ্যায়ন করবো। আপ্যায়ন, আপ্যায়ন বোঝেন? হ্যাঁ, পার্কেন্ডারিয়ার হোটেলের নাম না কিন্তু, আবার আপ্যায়ন হোটেল আছে এখানে ঢাকা শহরে বহুত আছে আপ্যায়ন হোটেল, ওই হোটেল না কিন্তু। তোমার মেহমানদারি করবো, মেহমানদারি।
আবার যখন জমি কেউ অট্ট হাসি দেয় তো পায়ের নিচের জমিনটা বলতে থাকে তব হাকু আলা রহরি, তুমি অট্ট হাসি দিতেছ তাই না, সাতাবকি ফি বাতনি, তুই আমার পেটে কাঁদবি, তোর কান্না কেউ দেখবে না, তুই কাঁদতে থাকবে। সব সুস্পষ্ট। এই জন্যই তাফসীরের মাহফিল হিসাবে আমি এটাই নিলাম আজকে। সূরা মুমিনের ভিতরে আছে ফাইদা নুফিখা ফিস-সূর ফালা আনসাবা বাইনাহুম ইয়াওমাইযিন ইয়াতাসাআল ফালা আনসাবা বাইনাহুম ইয়াওমাইযিন ওয়ালা ইয়াতাসাআলুন। ও মেরে দোস্ত, আপনার পায়ে হাত রাখা বলি, পায়ে আল্লাহর জন্য আপনার পায়ে ধরতে কমসে কম আমার কোনো দ্বিধা নাই। নিজের আখেরাত বরবাদ করে কাউকে চাঙ্গে উঠায় না। বোঝেন না মনে হয় ঢাকায় শব্দ, পুরান ঢাকায় বড় হয়েছি তো, আবার বিয়েও করছি নয়া বাজার, বোঝেন না, বাসায় তো ঢাকায় কথাই চলে। পরের জন্য নিজের আখেরাত বরবাদ করে অন্য কাউকে চাঙ্গে উঠায় না, নিজে ডাউন হয়েন না, নিজেকে নিজে তৈরি করেন। কিচ্ছু চলবে না দুনিয়ার, এগুলো সব ধোঁকা। যারা বলতেছে, যারা বুঝাইতেছে, তারাও ধোঁকা দিতেছে। কেউ যদি বলে যে অমুক জায়গা চলবে, অমুক ব্যক্তি চলবে, তমুক ব্যক্তি চলবে, আরে মুহাম্মদুর রাসূলুল্লাহ যখন চলে না আর কোন ব্যক্তি আছে দুনিয়ায় চলবে? সমগ্র সৃষ্টিকে আল্লাহ নিজ ইচ্ছা মতো বানাইছে। সৃষ্টির ভিতরে এক ব্যক্তি যাকে আল্লাহ নিজের ইচ্ছা মতো বানান নাই। আল্লাহ নিজের ইচ্ছা মতো বানান নাই। হাসান ইবনে সাবিত বলতেছে খুলিকতা কামা তাশাউ, পুরা শের আমি পড়তেছি না। হাসান ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের সামনে বসে বলতেছে খুলিকতা কামা তাশাউ, ও আল্লাহর রাসূল, আপনাকে তো আল্লাহ ওরকম বানাইছে যেরকম আপনি নিজের গঠন চাইছেন। আপনার আমার গঠন আল্লাহ যেমন চাইছেন এমন বানাইছে। এই জন্য তো আমি মাঝে মাঝে বলি যে এত কাছে নিয়ে গেলেন কেন বন্ধুকে মেরাজে, আরশের উপরে উঠাইয়া পাশে বসায়া কেন? আমার এটা ধারণা যে আল্লাহ মনে হয় বলতে চাইতেছে কাছে নিয়া যে বন্ধু, সবাইকে তো নিজ ইচ্ছা মতো বানাইলাম, যেমন চাইলাম এরকম বানায়া দিলাম। আফ্রিকাওয়ালা একরকম, এশিয়াওয়ালা একরকম, ইউরোপওয়ালা একরকম। আপনাকে তো আমি যেরকম চাইছি এরকম বানাই নাই, আপনি যেরকম চাইছেন এরকম বানাইছি। বিদায় আরো কাছে আসেন, একটু ভালো মতো দেখি আপনি আপনারা চাইলেন কিরম আর আমি বানাইলাম কিরম। আবার একটা দিন আসবে আমরা কেউ এখানে থাকবো না, আর এটাই চির সত্য। এইরকম আর এটাই চির সত্য যে একদিন আমরা কেউ এখানে থাকবো না। এটার জন্য কোনো প্রমাণের প্রয়োজন নাই, স্বচক্ষে দেখতেছি আমরা প্রতিদিনই কোনো না কোনো কবর, প্রত্যেক কবরস্থানে খোদাই করা হইতেছে। কারো না কারো জানাজার এলান হইতেছে, কাউকে না কাউকে আমরা কবরে শোয়াইতেছি। বিদায় আমরাও যে একদিন থাকবো না এটার জন্য কোনো বাড়তি প্রমাণের প্রয়োজন নাই। একে একে একদিন আমাদের সবাইকে চলে যেতে হবে। আর এটাই আল্লাহর সিস্টেম, সুন্নত, আর আল্লাহর ঘোষণাও এটা।
কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেক ব্যক্তিকে মৃত্যুর স্বাদ পান করতে হবে। আবার এটাও সত্য, ইন্নী কাতাবতুল মাউতা আলা মান তাহতা আরশি, আল্লাহর ঘোষণা এটাও সত্য যে আমার আরশের নিচে আছে তাকে একদিন না একদিন মরতে হবে। বিদায় আসল কথায় চলে যেতে চাইতেছি, যদিও দুনিয়ার আধিপত্যটা আজকে আমাদের হাতে, যেমন খুশি তেমন চলা সম্ভব। আল্লাহ কারো রাস্তায় বাধা সৃষ্টি করবে না, এটাই সিস্টেম। দুনিয়ায় যে যেমন খুশি তেমন চলতে পারে, আল্লাহ বাধা কারো সামনে সৃষ্টি করবেন না। মানুষ যে কোনো মত আদর্শে আদর্শবান হতে পারে, যেই কোনো শিক্ষায় শিক্ষিত হইতে পারে, যেই কোনো পেশায় পেশাজীবী হইতে পারে, সমর্থ থাকলে দুনিয়ার যেই কোথাও সে বসবাস করতে পারে। এজন্য আল্লাহ কাউকে বাধা সৃষ্টি করবে না। যদিও আল্লাহ বড় ক্ষমতাবান, ইচ্ছা করলে পারেন এই কথার উপরে আল্লাহ কিছু দৃষ্টান্ত আমাদের সামনে তুলে ধরছেন। তো আল্লাহ বিশাল আকাশকে খুঁটি ছাড়া দাঁড় করাইছেন, তারপরে আমাদের দৃষ্টি আকর্ষণ করছেন যে উনজুর ইলা সামাই ওয়া ইরতিফাইহা, আকাশটা দেখ, উচ্চতাটা দেখ। তারাউনাহু বিগাইরি আমাদ, কোথাও তোমরা খুঁটি খুঁজে পাবে না। বিশালত্ব কতটুকু, এই উন্নত টেকনোলজি, কম্পিউটার, অ্যাটম বোমের যুগে দুনিয়ার কেউ জানে না কতটুকু লম্বা, কতটুকু পাশ। আল্লাহ কাউকে জানার ক্ষমতাই দেন না যে আকাশ কতটুকু লম্বা, কতটুকু পাশ। খুঁটি ছাড়া দাঁড়া করায় রাখছেন। আল্লাহ যেন মানুষটাকে বুঝাইতে চাইতেছেন, তোমাকে ইচ্ছা করলে আমি বাধ্য করতে পারি। এত বড় আকাশকে যখন বাধ্য করতে পারি, তো তুমি তো আকাশের সামনে কিছুই না। কিন্তু আমি তোমাকে, আল্লাহর ঘোষণা, তোমাকে বাধ্য করব না। আর না করারও একটা কারণ আছে, সেটা হলো লিকুল্লি শাইইন আজাল, প্রত্যেকের জন্য সীমারেখা দেওয়া আছে। সীমারেখায় পা দিতে দেরি, সে হাওয়া হইতে দেরি হবে না, উঠা যাইতে দেরি হবে না, লাশ হইতে দেরি হবে না। আল্লাহ জানেন মানুষ একদিন টেকনোলজি আবিষ্কার করবে, লোহার প্রাচীর দাঁড় করাবে। তো আল্লাহ মানুষকে আগের থেকেই সতর্ক করছে, ওয়ালাউ ফি বুরুজিম মুশাইয়্যিদা, তুমি চতুর্দিকে লোহার প্রাচীরও দাঁড় করাইতে পারো, কিন্তু কোনো কাজে দিবে না। সময় আসতে দেরি, তোমাকে নিয়ে যেতে দেরি করবে না। এই জন্য আল্লাহ আজকে বাধ্য করতে চাইতেছেন না, বরং আল্লাহ মানুষকে বুঝাইতে চাইছেন, ইলাইনা তুরজাউন, তোমাকে আমার কাছে ফিরতেই হবে। ফানফিরু ওয়ালা তানফিরু ইল্লা বিসুলতান, তুমি যত দূর ভাইগা যাও, এখানে আমার রাজত্বই হবে। এই জন্য কবিও দুনিয়াকে বুঝাইতে চাইছেন, মৌত থেকে পালাও তুমি, মৌত তোমায় আছে ঘিরি, যদিও নাকি পালাও তুমি আকাশেতে লাগিয়ে সিঁড়ি। মৌতের বেষ্টনীর ভিতরেই কিন্তু আমরা আছি, আকাশে সিঁড়ি লাগায় পালাইলেও কোনো লাভ হবে না। এই জন্য আল্লাহ আমাদেরকে বাধ্য করেন নাই, বলে দিতেছেন সব খোলা খোলা।
যা হোক, যেটা বুঝাইতে চাইতেছি, চলে যেতে হবে। সবকিছু চলমান, দুনিয়াতে সবকিছু চলমান, দুনিয়ার সব চলে। হাজারো না লক্ষ খানিক ভাষাও দুনিয়ায় চলে। একটা বর্ণ না, কত বর্ণ বানাইছেন আল্লাহই জানেন। লক্ষাধিক ভাষা দুনিয়ায় আছে, আঞ্চলিক ভাষা মিলায়, ওটাও চলে। ক্যামরুন একটা দেশ আছে আফ্রিকার, যেখানে 265টা তাদের আঞ্চলিক ভাষা। কয়টা? একজনেরটা আরেকজনে বোঝে না। আল্লাহ বলে এটা চলে, জমিনে চলবে। বর্ণ এক বর্ণ না, কত বর্ণ আল্লাহই জানে, এটাও চলবে। পেশা একটা না, কত পেশা আল্লাহই জানে, এটাও চলে। দুনিয়ার সব চলমান। আমি আপনাদেরকে চলমান দেখাইতেছি, চলমান। এটা যাজা সাজার জায়গা না। এখানে কেউ আল্লাহ কাউকে ধরবেন না। যদি প্রতিদানের জায়গা এটা হইতো বা শাস্তির জায়গা এটা হইতো, হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে চিনেন আপনারা? কে? আল্লাহর রাসূলের নাতি, ঠিক না? শুধু নাতি না, কলিজার টুকরা। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার মেয়ে, ছেলে। আমি বুঝানোর জন্য বলতেছি, যিনি আল্লাহ রাসূলের কলিজার টুকরা ছিলেন, টুকরা। এখানেও নানা পাওয়া যাবে, নানা। এইখানেও দাদা পাওয়া যাবে, কিন্তু একজন নানা পাওয়া যাবে না যে নিজে ঘোরা হয়েছে আর নাতিকে পিঠে উঠায় ঘরের ভিতরে চক্কর দিছে। কি দিছেন 2 দিন? নানা তো মনে হয় আপনিও হয়েছেন, দিছেন 2 দিন। হয়তো আপনি দিলে আরেকজন দেয় না, আরেকজন দিলে আরেকজন দেয় না। আল্লাহ রসুল হাসান হুসাইনকে পিঠে উঠায়া নিজে ঘোরা হইতেন, ঘোরা ঘরে চক্কর দিতেন। পিঠেতে নামায়া বলতেন, নানা জান ঘোরা কিরকম? এটা নবীর সুন্নত, কিন্তু এটা নবীর সুন্নত, এটা নবীর জিন্দেগি। ওই হোসাইনের মাথা কাইটা ইয়াজিদ আর ইবনে জিয়াদ বল্লমের উপরে চড়ায়া নাচতেছিল, আর আল্লাহ আল্লাহ রসুল দেখতেছিল। এটা বদলার যাবে না। এখানে সব চলমান, জুলুমও চলমান, ইনসাফও চলমান। শুধু হুসাইন না, হোসাইনের ছেলে একজন ছিল 1 বছরের, মুহাম্মদ ইবনে জিয়াদ। তার মাথা শরীর থেকে আলাদা করছে, বল্লমের মাথায় উঠায় নাচতে ছিল, নাচতে। আল্লাহ সহ্য করে চলে গেছেন, সহ্য করছেন। আল্লাহ রসুলের ঘরের মেয়ে ছিল জাইনাব। বাজারের ভিতর থেকে ইবনে জিয়াদ বাজারের ভিতর দিয়া চুলের মুঠি ধরে হেসরায় নিয়ে গেছে, আর মহিলা কবিতা পড়তেছিল, ইয়া মুহাম্মাদ, ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কোথায় তুমি? আসো না, তোমার হোসাইন আজকে রক্তের লাল জামা পড়ছে, দেখা যাও কিরকম সুন্দর দেখা যায়, দেখা যাও। তোমার ঘরের মেয়েদেরকে দুজাহানের বাদশাহ, বাদশাহ, বাদশাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ। চিনেন তো না নবীকে? চিনি না, চিনবো যেদিন, ওই দিন আর মাথার উপরে পানি থাকবে না, গড়ায় যাবে। ওই দিন চিনা কোনো লাভ হবে না। চিনবে, সারা দুনিয়া চিনবে, আপনিও চিনবেন, আমিও চিনবো, সারা দুনিয়া চিনবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে।
আজকেও যদিও আমার সমাজ চিনতে চায় না, বসতে চায় না, জানতে চায় না, পড়তে চায় না, ভাবতে চায় না, আলোচনা করতে চায় না, পরিবেশ তৈরি করতে চায় না, কিন্তু একদিন বুঝবে। কিন্তু ওই দিন হয়তো বুঝা কাজে দিবে না। কাজে দিবে না। আল্লাহ রসুলের ঘরের মেয়েদেরকে ইবনে জিয়াদ বাজারের ভিতর থেকে চুল ধরে টানতে টানতে নিয়ে গেছে। দুনিয়া পড়তে পড়তে ওইটাই দিলে বসে গেছে। দিল দেমাগটা দুনিয়ার ভিতরে ঢুকে গেছে। বিদায় সবাই ভাবি এইখানে যে জিতছে সেই বুঝি জিতছে, এইখানে যে হারছে সেই বুঝি হারছে, এইখানে যে খাইছে সেই বুঝি খাইছে, এইখানে যে বুকা আছে সেই বুঝি বুকা রইল, এইখানে যে উন্নত সেই বুঝি উন্নত, এইখানে যে অবনত সেই বুঝি অবনত। এটা আমাদের দিলের ভিতরে বসা গেছে। বসা আমার দুনিয়া বোঝানো নিয়ে আলোচনা না, আমি একটু পিছের থেকে নিয়ে যাইতেছি। গান্দা দুনিয়া আল্লাহ বেশি আলোচনা করেন নাই। কোরআনে দুনিয়া সম্বন্ধে বেশি কাহিনী নাই। আল্লাহ রসুলও বেশি কর নাই। আল্লাহ রসুলও বলছেন, বাস 2-3 জায়গায় বলছেন, বেশি না। আল্লাহ রসুলও বলছেন, আনতুম আ'লামু বিদুনিয়াইকুম, দুনিয়া সম্বন্ধে তোমরা আমার চেয়ে বেশি জানো, তোমাকে দুনিয়া তোমরা মাথায় মেরা দিলাম। আবার বলছেন, মালি ওয়ালি দুনিয়া, দুনিয়ার আর আমার সম্পর্কটা কি যে আমি তোমাদের দুনিয়া নিয়ে আলোচনা করব? কেউ আবার ভাইবেন না আমি দুনিয়া নিয়ে আলোচনা করব, এটা সেটা নিয়ে। না না না, আপনাদের এগুলো নিয়ে আলোচনা করার সময় আমার কাছে নাই। আমি তো একটা জিনিস বুঝাইতে চাইতেছি যে এইখানের আধিপত্য যদিও আজকে আমাদের হাতে, একদিন আসবে সবাইকে উঠে যেতে হবে, চলে যেতে হবে। যুবকেরও যৌবন মাটিতে মিশবে, শক্তিওয়ালার শক্তিও মাটিতে মিশবে, সম্পত্তিওয়ালার সম্পত্তি সহ মাটিতে মিশবে, টাকাওয়ালাও টাকা সহ মাটিতে মিশবে, ক্ষমতাওয়ালাও ক্ষমতা সহ মাটিতে মিশবে, সুন্দরী সৌন্দর্য নিয়ে মাটিতে মিশবে। মৌত কাউকে ছাড় দেয় না, আপনাকে আমাকেও দিবে না। কবির কথাই সত্য। যার জন্য জগৎটা তৈরি, উনি যখন মৃত্যুর হাত থেকে বাঁচেন নাই, উনি যখন চিরঞ্জীব হন নাই, উনি যখন চিরদিন এখানে থাকে নাই, তাহলে আপনার আর আমার থাকারও সুযোগ নাই। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামই যখন চিরদিন দুনিয়ায় থাকেন নাই, আমাদেরও থাকার সুযোগ নাই এখানে, আমাদেরও চলে যেতে হবে। দুনিয়ায় তো চোখের সামনে দেখতেছি সব চলে এখানে। প্রবাদ বাক্য এই জন্য তো তৈরি হয়েছে, পাত্তি হইলে বাঘের চোখও পাওয়া যায়। পাত্তি, পাত্তি চিনেন? চিনেন পাত্তি? না, চিনবেন না মনে হয় আপনারা। পুরান ডাকার না তো, এই জন্য চিনবেন না। পুরান ডাকার হলে চিনতেন, কোডওয়ার্ড একবারই বুঝে যেতেন। পাত্তি পাত্তি, এই জন্যই প্রবাদ বাক্য বানাইছে, টাকা হইলে বাঘের চোখও পাওয়া যায়। আবার প্রবাদ বাক্য বানাইছে, টাকা হইলে কাঠের মূর্তিকেও হা করানো যায়, কাঠের মূর্তিও হা করে। এই জন্যই প্রবাদ বাক্য হয়েছে, রুপিয়া ফেক তামাশা দেখ জ্ঞানী হতা। টাকা দে, টাকা মার, তামাশা দেখ, কি না হয়। এইখানে চলে, এইখানে আলা বাহারিল আরদ, জমিনের বুকে এটা চলে, এটা চলমান, এটা কিয়ামত পর্যন্ত চলবে। কিন্তু আমার এটা বোঝানোর বিষয় না। আমি আপনাকে বুঝাইতে চাইতেছি, যেখান থেকে আসছেন আবার যেখানে যেতে হবে।
60-70 বৎসরের জীবন, 60-70 বৎসরের আধিপত্য, 60-70 বৎসরের খেলা, 60-70 বৎসরের রং তামাশা। এই 60-70 বৎসর পরে যেখানে চলে যেতে হবে, মৃত্যুর পরে, আমি বুঝাইতে চাইতেছি ওইখানে কি চলবে, ওইখানে এইখানেরটা ওইখানে চলবে না চলবে না, এটাই বুঝাইতে চাইতেছি। এত দূরের থেকে নিলাম এই জন্য যে আজকে তো চোখে দেখতেছি টাকা হইলে সব হয়, শক্তি হইলে সব হয়, জনবল হইলে সব হয়, ক্ষমতা হইলে সব হয়, সম্পত্তি থাকলে সব হয়, আধিপত্য থাকলে সব হয়, রূপ থাকলে সব হয়, গুণ থাকলে সব হয়। আজকে তো অনেক জিনিস চোখের সামনে দেখতেছি ধাঁধার মতো, একটার পর একটা দেখতেছি। যার জনবল বেশি তারটাই চলে, যার জনবল নাই তার একটাও চলে না, এটাই দেখতেছি। আমার বোঝানোর উদ্দেশ্য এটা না, আমার বোঝানোর উদ্দেশ্য মরার পরে কি চলবে, মরার পরে। এখানে তো 60-70 বছর, ওইখানে 60-70 বছর না। এই জন্য পত্রিকালারও লেখে না ফিরার দেশে চলে গেছে, না ফিরার দেশে, আর কোনোদিন ওইখান থেকে ফিরবে না। যে গেছে তার আর ফিরার কোনো অনুমতি নাই, না ফিরার দেশে। ওইখানে কি চলবে আমার বুঝানোর বিষয় যে ওইখানে চলবেটা কি। আজকে তো দুনিয়া হাজারো জিনিস চলে, সুইপারেরও সর্দার আছে। সুইপার চেনেন? সুইপার, হ্যাঁ, মেথরেরও সর্দার আছে, ঠিক না? মেথরের ভিতরে সে সর্দার, দাঁড়াইলে সেলুট পায়, তাকে সর্দার বলেই ডাকে, ঠিক না? দুনিয়া নিয়ে আলোচনা না, এটা বুঝানোর জন্য টাইনা আনতেছি, বুঝানোর জন্য যাতে বুঝে আসে। আজকে তো কোনো জিনিসের অভাব নাই, শুধু বুঝের অভাব, বুঝ, সহি বুঝের অভাব। যদিও আল্লাহ আমাদের সবাইকে দিছিলেন একটা ব্রেন, ইচ্ছা করলে বুঝতে পারতাম, ইচ্ছাই করি না সহি বুঝার জন্য, সত্যকে বুঝার জন্য, হককে বুঝার জন্য কখনো ইচ্ছাই করি নাই। যার কারণে হক চোখের সামনে আমি বুঝতেছি না। বহুত মানুষ আছে হক বোঝে না, বুঝাইতে চাইলেও বোঝে না, কিন্তু ওর চোখের সামনে, কিন্তু তারপরেও বোঝে না। হইতে পারে এটা। অনেক সময় টুপি পকেটে রাখছে, জেবে রাখছে, পকেটেই টুপি, কিন্তু খুঁজতেছে সারা ঘরে, ঠিক না? কি 1 ঘন্টা 8 ঘন্টা পরে যাবে, হাত দিয়ে দেখে টুপি পড়ে আছে, তো নিজের জিহ্বায় নিজে কামড় দিতেছে। হায় হায়, পুরো ঘর তো মাথায় উঠায় ফেলছিলাম, ঠিক না? কাউরে আর বাকি রাখি নাই। হইতে পারে হক বোঝে না। আবার এটাও বুঝেন, কিন্তু হক আল্লাহ সবাইরে বুঝায় না। হক বড় দৌলত, কিন্তু হক আল্লাহ সবাইরে বুঝায় না, এত সহজ না। একটা দৃষ্টান্ত দিতেছি আপনাদেরকে হাদিস থেকে। আল্লাহর নবীর চেয়ে তো বড় নবী নাই, ঠিক না? আমাদের নবী হলো নবীদেরও নবী, নবীদেরও ইমাম, নবীদেরও সর্দার, মানব জাতির সর্দার। আরে মানব জাতি কি সৃষ্টিরও সর্দার, সৃষ্টির। আপনি সৃষ্টি কি বলবেন? ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। এই আয়াত ওলামারা বোঝে, আপনি বুঝবেন না। ওই রহমতের ছোঁয়া যদি কুরসিতে না লাগতো, তাহলে কুরসিও হতো না, আরশও হতো না, আল্লাহ আল্লাহই থেকে যেতেন। সমস্ত কিছু রহমতের ছোঁয়ায় বসে, ছোঁয়া 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 ছোঁয়া।
উনাকে যিনি 44 বছর বুকে রেখা পালছে, বুকে সিনায় রেখা পালছে, সিনায়। আল্লাহ ওনাকে হক বুঝান নাই, আবু তালেব হক বুঝে নাই। হক বুঝছে কি বলেন? হ্যাঁ, তাহলে বুঝে গেল হক বড় দামি। দুজাহানের বাদশাকে 44 বছর সিনায় রেখা পালছে। আপনি আর কোন ক্ষেতের মূলা যে আপনাকে আল্লাহ হক বুঝাইয়া দিবে বাধ্য? হক বড় দৌলত, সবাই বুঝে না। আল্লাহ সবাইকে হকের বুঝ দেন না, যাকে দেন সে সেকেন্ডে বাদশাহ। ফেরাউনের জাদুঘরদেরকে দিছেন, ময়দানে দাঁড়া করায় হকের বুঝ দিয়া দিছেন। এখন ফেরাউন বলতেছে লা উকাতিয়ান্না আইদিয়াকুম ওয়া আরজুলাকুম মিন খিলাফ, হাত পা উল্টা কাটবো, উল্টা। আচ্ছা, তারপরে কি করবেন? ক্বালা উসাল্লিবান্নাকুম ফি জুযুইন নাখল, তারপরে শুনিতে চড়াবো। তো 70,000 জাদুঘর একসাথে বলতেছে দেরি কেন, জলদি করেন। তো ফেরাউন বলতেছে আরে এটা তো উল্টা খেল হয়ে গেল, আমি ভাবলাম আমার হাতে পায়ে ধরবে, এখন তো উল্টা বলতেছে জলদি করেন। কেন? যত দেরি করবেন আল্লাহর সাথে মিলতে তত দেরি হবে। ইন্না ইলা রাব্বিনা লামুনকালিবুন, আমাদের মালিকের সাথে মিলতে দেরি হয়ে যাবে, তাড়াতাড়ি করো, তাড়াতাড়ি। হকের বুঝ আসলে এরকম বলা যায়। হক বুঝা এত সহজ না। হকের বুঝ যখন আসে তো দুই সন্তানকে নিজের চোখের সামনে তেলে জ্বলতে দেখাও যায়, আবার কলিজাকে হাতের ভিতরে নিয়ে সওয়া যায়। ফেরাউনের বাদী কৃতদাসী মাস্টার দুই মেয়েকে তেলে জ্বালাইতেছে, তেলের ভিতরে। প্রথম 6 বছরটা, তারপরে দুধেরটা তেলের ভিতরে। মা দাঁড়ায় দাঁড়ায় দেখতেছে, মাঝে মাঝে একটু উপরে দেখে ঠোঁটগুলো হেলায় যেন কি বলে, দাঁড়ায় দাঁড়ায় দেখতেছে। আপনি বলবেন মা পাষাণ? হ্যাঁ, পাষাণ মা কি মানে? আমার কথা বোঝেন না? মা পাষাণ না, 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 মা তো ইতিহাস বানাইতেছে, ইতিহাস। 2500 পরে, 2500 বৎসর পর আল্লাহ রসুল যখন ওই কবরের পাশ দিয়া যাইতেছেন তো দাঁড়াইছেন। জিবরিল আলাইহিস সালাম জিজ্ঞেস করছে দাঁড়াইলেন কেন? ইন্নী লা আজিদু রিহা জান্নাহ হাউলা হাউলা হাউলা, এইখান থেকে জান্নাতের সুঘ্রাণ আসতেছে, সুঘ্রাণ। বলছে জান্নাতের সুঘ্রাণ না, হক বুঝছিল। হক বুঝার পরে কোরবানি এরকম দিছে যে কোরবানির থেকে ঘ্রাণ আসতেছে, কোরবানির থেকে। ওটা জান্নাতের ঘ্রাণ না। হক বুঝা তো সহজ না। তা আমি যেটা আপনাদেরকে বুঝাইতেছিলাম, নিয়ে যাব আমি ওই দিকে। দুনিয়ায় হাজারো পরিচয় চলে, হাজারো পরিচয় চলে। দুনিয়ায় ভিজিটিং কার্ড চলে, ভিজিটিং কার্ড। ভিজিটিং কার্ড বোঝেন? হ্যাঁ, অনেকের পকেটে দেখবেন ভিজিটিং কার্ড আছে, কখনো নিজেরটা আছে, কখনো পরেরটা আছে। ভিজিটিং কার্ড দেখায় বলে এই যে দেখেন, নিজের পরিচয় দেয় ভিজিটিং কার্ড দিয়া, বা অন্যের পরিচয় ভিজিটিং কার্ড দিয়ে দেয়। বুঝলেন তো? ওনার ভিজিটিং কার্ড আমার কাছে কি জন্য, বুঝলেন তো? কি বুঝছো? বড় হট কানেকশন, ঠিক না? বড় হট সম্পর্ক, তাই না? যে আল্লাহ নিয়ে আসছেন আবার নিয়ে যাবেন। অল্প কয়েকদিনের আধিপত্য যিনি জমিনে দিচ্ছেন, কার কোন বংশ, মৃত্যুর পরে আল্লাহ এটা দেখার বিষয় না।
এজন্য আল্লাহ কোরআনে সাফ বুঝাইতেছে ফাইদা নুফিখা ফিস সূর, ওই দিন ওই দিন ওই দিন ওই দিন যেদিন তোমার উপরে থাবা আসবে, যেই দিন তোমার কিয়ামত রচিত হবে, যেই দিন সিংহায় ফু দেওয়া হবে, ফালা আনসাবা বাইনাহুম ইয়াওমা ইদিন, দুনিয়ার কোনো পরিচয় চলবে না। চলেন একটু ভাঙ্গা ভাঙ্গা বুঝাই, দুনিয়ার কোনো পরিচয় চলবে না। স্বামীর জন্য স্ত্রীর পরিচয় চলবে না। যদি চলতো তাহলে ফেরাউনের জন্য আসিয়ার পরিচয় চলতো। আসিয়া এখনো কোরআনে ফেরাউনের স্ত্রী, কোরআনে ফেরাউনের স্ত্রী লেখা আছে, ইমরাআতু ফিরআউন, এখনো কোরআনে লেখা আছে। সে এখনো ফেরাউনের স্ত্রী, কোরআনে লিখতেছে ইমরাআতু ফিরআউন। স্ত্রীর জন্য স্বামীর পরিচয় চলবে না। যদি চলতো, বোঝেন বোঝেন, সুযোগ এখনো হাতছাড়া হয় নাই। এই উম্মতের জন্য সুযোগ রয়ে গেছে কণ্ঠনালীতে রুটা আসার পূর্ব মুহূর্ত পর্যন্ত। আল্লাহর রসুলের সুবাদে আল্লাহ আমাদের জন্য সুযোগ দিয়ে দিয়েছেন, সুযোগ। এই উম্মতের জন্য সুযোগ আছে কণ্ঠনালীতে রু আসার পূর্ব মুহূর্ত পর্যন্ত। এই উম্মতের জন্য লম্বা সুযোগ আছে, বোঝেন, কাজে লাগান। আমি এখন থেকে একটু দ্রুত চলবো। স্ত্রীর জন্য স্বামীর পরিচয় চলবে না। যদি চলতো তো নূহ আলাইহিস ইসলামের পরিচয় তার স্ত্রীর জন্য চলতো, লূত আলাইহিস ইসলামের পরিচয় তার স্ত্রীর জন্য চলতো। ছেলের জন্য বাপের পরিচয় চলবে না, তো ছেলের জন্য বাপের পরিচয় চলবে না। যদি চলতো তো নূহ আলাইহিস ইসলামের ছেলের জন্য তার বাবার পরিচয় চলতো। ছেলের জন্য বাপের জন্য ছেলের পরিচয় চলবে না। যদি চলতো তাহলে ইব্রাহিম আলাইহিস ইসলামের আব্বার জন্য ইব্রাহিম আলাইহিস ইসলামের পরিচয় চলতো 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 চলতো। এটা চলবে না, কোরআন বলতেছে চলবে না, কোনো পরিচয় চলবে না। ফেরাউনের জন্য আসিয়ার পরিচয় চলতো, কিন্তু পরিচয় চলবে না। যদি চলতো তাহলে আবু তালেবের জন্য মুহাম্মদুর রাসূলুল্লাহর পরিচয় চলত। আপনাকে আমি এই লম্বা ইতিহাস 2-3 শব্দে বলতে পারবো না, আর আমার কাছে জাদুও নাই যে আপনাকে আমি জাদু দিয়ে ভিতরে ভরা দিব। আপনি জানেন না আবু তালেব কে ছিল? 6 বছর 6 মাস বয়সের থেকে বাতিজাকে সিনায় রাখছেন, সিনায় বুকের উপরে রেখা পালছেন। 44 বছর 10 দিন পালছেন টানা। 44 বছর 10 দিনের দিন বুকের থেকে নামায়া কানে কানে বলছে কুল্লু হাইয়িন মাইয়িতুন, প্রত্যেক জীবিতকে মরতে হবে, বাতিজা আমিও চললাম। দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে গেছেন, পরিচয় চলে নাই। সোসাইটির পরিচয়, সোসাইটি বোঝেন? সোসাইটি, সোসাইটি বোঝেন? মনে হয় সোসাইটি বোঝেন না আপনারা, ঠিক না? জায়গা বোঝেন? জায়গা, জায়গা বোঝেন? কোন জায়গার পরিচয় আল্লাহর কাছে চলবে না। যদি চলতো তাহলে মক্কা চলতো, মক্কা। আবু তালেব মক্কায় জন্ম নিছে, মক্কায়। মক্কায় না পারগান্ডারের মানুষ। এই মজমা যদি আমার সাথে থাকতেন এখন মক্কায়, তো আমি চিনি আবু তালেব কোন জায়গায় জন্ম নিছে। আমি চিনি আবু তালেবের ঘরটা কোথায় ছিল। আমি চিনি আবু তালেব কোন জায়গাটায় মারা গেছে। আমি চিনি আবু তালেবের কবরটা এখন কোথায় রাখা আছে। নিচে যে তোয়াফ করে না, নিচে, এটা বহু ছোট ছিল, বহু ছোট। এটাকে এই পর্যন্ত 4 বার না 5 বার না 10 বার সম্প্রসারিত করা হয়েছে, সম্প্রসারিত 10 বার। ওই সম্প্রসারিত করার কারণে আবু তালেবের জন্মের জায়গা, মৌতের জায়গা, ঘর পর্যন্ত এখন মাতাপের ভিতরে চলে আসছে, যেখানে হাজিরা চতুর্দিকে ঘোরে। আবু তালেবের ঘরটা ছিল এখানে।
কবরটা হইল আম্মা জান খাদিজাতুল কুবরা আর হাজেরা আলাইহিস সালামের সাথে লাগানো হলো আবু তালেবের কবর। যেই কবরস্থানকে ওলামারা জান্নাতুল মুআল্লা বলে, মুআল্লা উপরের জান্নাত। কি আবু তালেব ঠিকানা লেগে গেছে? আল্লাহর কাছে সোসাইটির পরিচয় চলে না। এটা তো আপনার আমার ধোঁকা।